বাজে 9টা। এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে এখন এই 9টার সময় হচ্ছে ঘুম দিয়ে উঠলাম, মাদের বাড়ি তো এমনি বাড়িতেও আমি 7:30টার সময় ঘুম দিয়ে উঠি, তো আজকে কখন 9টা বেজে গেছে জানতেই পারিনি। তো এই এখন বিছানাগুলো একটু গুছিয়ে নিই। আর কি বলবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাদের বিছানার অবস্থা দেখো, এগুলো সব গোছাবো, তারপরে এখন আসছি। তো আমরা এখন মাছ নেব, মাছ আলা ওই যে দাঁড়িয়ে আছে, তো আমরা তত অপেক্ষা করি। না অপেক্ষা করবো না, ওখানে একবার যাবো, ওখান থেকে ওর এখানে আসবো, দেখে আসি একটু মাছ নেওয়ার মতো আছে কিনা। আর এটাও 25 টাকা। এটা টাও না পাশে মাছ? পাশে আর কি, ওই ছোটরে বলে টাও বলে। 25 টাকা। হ্যাঁ হচ্ছে 100 কতটা হয়ে শুধু একজনের জন্য। 150 দিয়ে 35 টাকা, 35 টাকা হয়। তুই মাপ দেখি। একশো মাপ না 150? 100 মাপ দেখি কোথায়, একা তো? হ্যাঁ হয়ে যাবে না, এটা পুড়ে দেয়, ছোট্ট দিলে একটু বড় দেখে দিতে। হ্যাঁ দে দে, এটা দিতে হবে। ও না মাছ বিক্রি করে থাকি, বাড়ি থাকবো না তো। ঠিক আছে হবে না 25। চল তাহলে টাকা নিবি, চল। আর যাচ্ছে একটু পরে, একটু না তোমার না, তুমি নিতে আনো, নিতে মাছটা নে। ছাগলের বাচ্চা, ওটা ছাগলের বাচ্চা দেখাচ্ছ? কুকুর দেখে বলছে, ছাগলের বাচ্চা দেখে বলছে আমার গাঁয়ে ছাগল ওটা, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আমাদের এখানে পড়ে সেই পাতা। কি মা সব ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় করে রেখে দিয়েছে, শুকিয়ে গেলে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। সকাল সকাল রৌদ্র উঠে গেছে, আর মা এদিকে সবজি ধুয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আর আচ্ছা আমরা যাবো হচ্ছে বড় মেয়ের বাড়ি, মানে আমার বড়দির বাড়ি। তো আমরা সবাই শুধু হচ্ছে বাবা বাড়ি থাকবে, ওই জন্য বাবার জন্য শুধু একটা মাছ নিলাম, আর বাবার জন্য রান্না করে কি আজকে। আর আমরা সব যাবো বড়দির বাড়ি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে বিছানা গুছিয়ে এখন বাইরের দিকে এলাম, আর ওদিকে মা ভাত বসিয়েছে সকাল সকাল, এই যে। আর মা ওই যে পাতা, আমাদের এই গাছ উঠোনে পাতা পড়ে, তা সেসব পাতা কুড়িয়ে কুড়িয়ে মা এই যে জাল দিচ্ছে। আর মা ওদিকে ভাত বসিয়েছে সকাল সকাল। হ্যাঁ শিম আলু বেগুন ভাতে খাবো, অনেকদিন খাইনি একসাথে, হেভি লাগে। আর এদিকে এই যে বাঁধাকপি হচ্ছে ধোয়া আছে, তো আমরা যাব হচ্ছে বড়দিদের বাড়ি। শুধু যাবে না, বাবার কাজ আছে, ওই জন্য বাবার জন্য রান্না বান্না করে তারপরে আমরা হচ্ছে যাব। আর আমরা যাবো হচ্ছে বড়দির বাড়ি, তো আমি, মা, ছোট মেয়ে, আমরা এই 4 জন যাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি ওদিকে মা হচ্ছে ভাত বসিয়েছে। আর সরি, বাবার জন্য এই যে অল্প পরিমাণে মাছ নেওয়া হয়েছে, তো এই যে পার্শে মাছ। মা করবে হচ্ছে পার্শে মাছের ঝাল, আর আমি করবো হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি। তো রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের সোনা এদিকে এখন খেলা করছিল, করতে করতে হাতে ফোন কেন রেখে দাও। তো আমি এখন এদিকে মেয়ের জন্য কর্নফ্লেক্স ভেজাবো। এই কৌটোটার মধ্যে আছে কর্নফ্লেক্স, এটা আমি ভিজিয়ে দেব। ফ্লাক্সে গরম জল আছে, তো গরম জল দিয়েই এটা ভেজাবো। তো আজকে হঠাৎ ঠিক হলো যে বড়দিদের বাড়িতে যাওয়া হবে, আর মেজদিও কালকে এসেছে। তো আমি, মা, দিদি আর পুচকু আমরা যাব এখন বড়দিদের বাড়ি। এখন না, একটু পরেই যাব, বাবার জন্য দুপুরে রান্না করা হবে তারপরে। আগে গরম জল না দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে জলে ভেজাবো।
হ্যাঁ মা, শোনো না, কি করছো? তো এই কর্নফ্লেক্স কে হচ্ছে মেয়েকে চিপস বলে খাওয়ানো হয়। ও যখন আমরা ধরো চিপস খাচ্ছি কিংবা কোনো কিছু যখন যদি বায়না করে তখন বলা হয় যে এই কর্নফ্লেক্স এই চিপস বলে। এদি অল্প ভেজাচ্ছে কিন্তু। হ্যাঁ মুঠো মুঠো সোনা, কি করছো তুমি? পেঁয়াজ আনি, তো এটা এখন ঢেকে রাখবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো এখন থেকে আজকে ব্লগ শুরু করছি। তো আজকে হঠাৎ সকালে ঠিক হলো যে বড়দিদের বাড়ি যাওয়া হবে, আর কালকে মেজদি এসে তো আছে বাবা যাবে না, তো বাবার কাজ আছে, ওই জন্য বাবার জন্য রান্না বান্না করে রেখে আমরা তারপরে যাব দিদির বাড়িতে। তো ওইদিকে অলরেডি সকাল সকাল রান্না বান্না শুরুও করে দেওয়া হয়েছে, আর ওইদিকে মাছ নেওয়া হবে। তো হচ্ছে আমরা এখন তো রান্না বান্না করার পরে আমরা যাব বড়দিদের বাড়িতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এ সোনা কি নিয়ে এসেছে? তো সোনা নিয়ে এসেছে সুজি। এটা কে খাবে? সুজি কে খাবে? মায়ের সাথে মেয়ে গেছিল দোকানে সুজি নিয়ে আসতে। তো হচ্ছে ঘর বারান্দাটা আমি ঝাড় দিয়ে কাজবাজ করে নেব, তোমরা ততক্ষণ সাথে থাকো। ওদিকে হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে, বাঁধাকপি চচ্চড়ি হলো আর মাছের ঝাল হলো। আর তো এদিকে এই যে মা বেড়েছে হচ্ছে ভাত, আর ওদিকে শিম আলু আমি ভাতে দিতে বলেছিলাম, আমাদের গাছের শিম, তাই মা ভাতে দিয়েছে। এই যে মা মাখাচ্ছে এখন, তো শিম আলু ভাতে দিয়ে আমাদের খাওয়া হবে। আর এই যে মা তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার একেবারে গুছিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এদিকে এই যে রেডি হয়ে গেছি, আর রেডি হতে পারলাম না। তো ছোট মেয়ে হচ্ছে যাবে আমাদের ওই বাড়ি থেকে দুধ নিয়ে তারপরে যাবে ও সাইকেলে আমার দিদির বাড়ি। আর এদিকে আমরা সব রেডি হয়ে গেছি, আমাদের টোটো এসে গেছে, আমরা যাবো টোটোয়। আর ওই যে আমাদের মাহিসোনা টোটো এসে হাজির 10 মিনিট আগে, আমাদের এখনো রেডি হতে বাকি আছে। আর এদিকে হচ্ছে মা রেডি হচ্ছে। তো আবার জল মিষ্টি মিষ্টি দিয়ে তারপরে সব গুছিয়ে টুছিয়ে তারপরে যাবো, সাইকেলে যাবো। কালকে আবার টিউশনি পড়া আছে, বই পত্র নিয়ে যাবো, তো ওই জন্য সাইকেলে যাবে। আর তো এদিকে এই যে আমরা বাইরে চলে এসেছি, আর আমাদের টোটো এসে গেছে, আর টোটো কাকু ওইদিকে একটু কথা বলছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। আর মাহিসোনা আর ওই যে দিয়া উঠে গেছে। তো চল কোথায় যাচ্ছ? তো এই যে আমরা এদিকে এসে গেছি, আর যেহেতু অনেকদিন পর এসেছি, আর ওরও আমার দিদির সাথে অনেকদিন পরেও দেখা হলো। এই যে ছোট মিমি, এই সরি বড় মিমি, তাই তো ভাইসা না? বড় মিমি কই? দোকানে এসেছে ও। বড় ভাই কতটা খুশি বড় ভাইয়া? আমি একেবারে খুশিতে নাচতে লেগে। তো দিদি এদিকে এই যে সবজি কাটাকাটি চলছে, এই যে দিদি এদিকে হচ্ছে সবজি রান্না, এই সবজি কাটাকুটি করছিল। আর এদিকে আছে এটা কি কালকের মাংস, ও আর এদিকে এখন মাছ ভাজা চলছে। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, আর এই যে হচ্ছে মাছ, আর এই যে হচ্ছে 5 মিশালি একটা সবজি। আর এই যে হচ্ছে এটা কিসের ডাঁটা, লাউ ডাঁটা না কুমড়ো ডাঁটা, এটা তো সে ডাঁটা ডাঁটা মনে হয় এটা চচ্চড়ি হবে। আর এদিকে মাছ ভাজা চলছে। আর এদিকে আমাদের অর্ণব এখন খেলা করছে নিচে। আর এই যে বড় মেয়ে, এখন তো আমরা একটু কথাবার্তা বলে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা গল্প বললাম কিছুক্ষণ, তারপরে দিদি ওদিকে রান্নাবান্না করছে। আর তো আমরা এই যে এদিকে সবাই বসে আছি, মাহি ও দাদা ভাই ও দিয়া সব খেলা করছে ওখানে। আর ছোট মেয়ে এদিকে বাবাকে ফোন করলো, বাবার হচ্ছে খাবার আছে রান্না করা, সেটা বলে দিল। বাবা অ্যাকচুয়ালি জানতোই না যে আজকে আমরা এখানে আসবো, তো রান্নাবান্না করে এসেছি সেটাই ছোট বলে দিল। আর চলো দিদি কি করছে একবার দেখে আসি। বড় মেয়ে এদিকে এখনো চলছে রান্না বান্না। এদিকে এই যে প্রেসার কুকারে এখনই হলো মেয়ের সবজি, আর এদিকে দিদি ভাত বসাবে, তার জন্য এই যে জল গরম করতে দিয়েছে। আর এদিকে এটা হচ্ছে কুমড়োর ডাঁটা, তারপরে বড়ি,
মূলো, পেঁপে, কচুরমুখী এসব দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। আর মাছের ঝাল কইবার দিই, এই যে দিদি হচ্ছে চাল ধুয়ে রেখেছে। ও আর মাছের ঝাল হচ্ছে, আর মাছের ঝালটা খাবার সময় হচ্ছে দেখা হচ্ছে। তো অনেকদিন পরে এলাম তোদের বাড়ি। ঠিক আছে, রান্না বান্না চলতে থাক। আস্তে আস্তে আস্তে। আমাদের বড় মেয়ে একটু ক্যামেরার সামনে লজ্জা পাই, তো ওই জন্য মানে মুখটা একটু এদিক ওদিক করছে বেচারা। দেখো বলছে মুখ তুলবি না, কানে চট দেবো। আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তো সেটাই। আর এদিকে হচ্ছে এখনো সবজি, পেঁয়াজ এটা ওটা কাজা চলছে, তার জন্য এখন এটা তোলা হয়নি, এবার এগুলো সব গোছানো হবে। এই যে দিদিদের এই যে বাইরেটা, এই দিকটা, এই আর মাইসোনা দিয়ারা ওইদিকে। তো এদিকে প্রায় 2:30টা বেজে গেছিলো, আর এদিকে অর্ণবেরও খিদে পেয়ে গেছিলো। তো অর্ণব দেখো ফোন দেখতে দেখতে ও হচ্ছে খাবার খাচ্ছে, আর এদিকে চলছিল টিভি। আর ওদিকে তখন আমার দিদি চানও করেনি, তো ওই যে জল টলগুলো ঢেলে একটু রেডি করে নিচ্ছিল। আর এদিকে হচ্ছে মেয়ে, মা, তারপরে আমরা সব একটু বসেছিলাম, ও চান করবে, তারপরে আমরা একসাথে খেয়ে নেবো, তাই একটু অপেক্ষা করছিলাম। আর তো চান টান করে দিদি চলে এলো, তারপরে হচ্ছে ও সবের খাবার বেড়ে দিচ্ছিল। আর উফ, এই যে মাছের ঝালটা করেছিল দিদি, তো এত সুন্দর খেতে হয়েছিল, তো কি বলবো। আর দিদির হাতের এই মাছের ঝালটা আমার অসাধারণ লাগে। তো গেলে আমি বেশিরভাগ ওর হাতে ওই মাছের ঝালটা দিয়েই খাই। তো এদিকে করেছিল ডাল, পেঁয়াজকলি আলু ভাজা, ওদিকে তো চচ্চড়ি আছে দেখালাম। তো দিদি হচ্ছে সেগুলো সব প্লেটে প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছিল আমাদের ভাত। তো দিদির বাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, প্রথম দিন থেকেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গরম গরম চাউমিন টিফিনে। এদিকে বুট ভেজানো কেন? কালকে ঘুগনির জন্য আজকে বুট ভিজিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে বড় মেয়ে করছে চা। এদিকে চা হচ্ছে। ঠিক আছে। আমরা এখন চাউমিন খাবো, মেজদি বানিয়েছে, দেখে আর লোভ সামাল দেওয়া যাচ্ছে না। আমাদের মায়ের জন্যও চাউমিন খেতে বসেছে। এই তাকি খা। पहाड़ी इलाके वाली माँ की नजर शिकार पर है। ये ग्रांट्स और थॉम्पसन्स गजेल्स का एक मिला जुला और छोटा सा जीते के इलाके से गुजर रहे हैं। घास में छुपे चीते के बच्चे उनके बेशुमार पैरों के नीचे कुचले जा सकते हैं। मैदानी इलाके में रहने वाली मादा चीता उन्हें माई चना चाउमीन खाচ্ছে वो सिर्फ उन्हें डराने के लिए उनकी तरफ दौड़ रही है।